মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তার করছে চীন। শুধু প্রভাবই বিস্তার করছে না, রীতিমতো হস্তক্ষেপ করছে। কি দর্শক, অবিশ্বাস্য মনে হয়? কিছু করার নেই। এই তথ্যটি প্রকাশ করেছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আপনারা জানেন যে গত 3 দিন টানা তিনি চীনে অবস্থান করেছেন। তার সঙ্গে থাকা টপ ইউএস ডিপ্লোম্যাটরা চীনের কূটনীতিকদের সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট মিস্টার শিয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং টানা 3 দিন লাগাতার কূটনৈতিক তৎপরতা বৈঠক, শীর্ষ পর্যায়ে দেখা সাক্ষাৎ বৈঠক শেষে শুক্রবার সিএনএনকে দেওয়া এক ইন্টারভিউতে মিস্টার ব্লিংকেন এই অভিযোগ তোলেন। তিনি এও বলেন যে গত নভেম্বরে সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট মিস্টার শিয়ের যখন দেখা হয়েছিল, তখন মিস্টার বাইডেন বারবার রিকোয়েস্ট করেছে চীন যাতে আমেরিকান নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করে, কোনো ধরনের প্রভাব বিস্তার না করে। মিস্টার ব্লিংকেন আমাদেরকে জানাচ্ছেন সে সময় চীনের প্রেসিডেন্ট মিস্টার শি কমিটমেন্ট করেছিলেন, মিস্টার বাইডেনকে আশ্বস্ত করেছিলেন যে চীন এইসব করবে না, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না, প্রভাবিত করবে না। কিন্তু তারা করছে। মিস্টার ব্লিংকেন জানাচ্ছেন যে তাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ত প্রমাণ আছে যে চীন তাদের আগামী নভেম্বরে যে নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনকে চীন প্রভাবিত করছে, হস্তক্ষেপ করছে। এবং তিনি বলছেন যে তারা এটি বন্ধ করার যে কোনো ধরনের পদক্ষেপ নেবেন। এনিওয়ে, চীনকে মিস্টার ব্লিংকেনের এই বক্তব্য অনুসারে মনে হচ্ছে যে চীন আসলে তাদের চাইতেও ক্ষমতাধর কোনো রাষ্ট্র কিংবা তাদের চাইতেও কৌশলী কোনো রাষ্ট্র। কারণ মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচন হবে, জনগণ কাকে ভোট দিবে না দিবে সেই প্রক্রিয়ায় যদি চীন প্রভাবিত করতে পারে, হস্তক্ষেপ করতে পারে, বিশাল ব্যাপার। দর্শক, কানাডাতে, আমি টরন্টো থেকে কথা বলছি, কানাডাতে তো এই অভিযোগ নিয়ে অনেক দিন ধরে রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম হয়ে আছে। এমনকি একটা ন্যাশনাল ইনকোয়ারি টিম গঠিত হয়েছে, জাতীয় গণ তদন্ত কমিটি এখন তদন্ত করছে যে বিগত কানাডিয়ান জাতীয় নির্বাচনে চীন কিভাবে ইন্টারফেয়ার করেছে, কিভাবে কানাডিয়ান নির্বাচনকে, কানাডিয়ান রাজনীতিকে প্রভাবিত করেছে। বিষয়টি মনে হচ্ছে এখন পশ্চিমা প্রভাবশালী সব দেশগুলোতে চীনের নিয়ন্ত্রণ বাড়ছে, চীনের আধিপত্য বাড়ছে। এমনকি নির্বাচনী ব্যবস্থাও এখন চীন দ্বারা প্রভাবিত হয়। আপনাদের কি মনে হয়? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই ধরনের একটি বার্তা কি আমরা পাই না? কমেন্ট করতে পারেন আপনার মতামত এবং প্রতিক্রিয়া। ভালো থাকবেন সবাই।